বলবে, দ্বিতীয়বার বলবে, তৃতীয়বার বলবে আসসালাসা, চতুর্থবার আর তোমরা বলতে যাবে না। বাপ মায়ের জন্য তোমরা বলবে ঠিকই, দ্বিতীয়বার বলবে, চতুর্থবার যেন তোমরা নিষেধ করবে না, কারণ তাদের বিচার স্বয়ং আমার আল্লাহ পাক করবে। ওরে আমার সাহাবারা, খবরদার খবরদার খবরদার, তোমরা যেন বাপ মায়ের সঙ্গে নাফরমানি করবে না। বাপ মা তোমাদের জন্য হচ্ছে জাহান্নাম, বাপ মা তোমাদের জন্য হচ্ছে জান্নাত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি ঠিকঠাক ভাবে মেনে চলে আসতে পারো, হাসরের দিনে মহাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ নিজে শামিল হয়ে যাব। একটু জোরে বলে, একটু জোরে বলে। গভীর রাত তো, ঘুমটা চোখে চলে এসছে, ঘুমটা চোখে চলে এসেছে। যতই বলি না কেন হয় না, কিন্তু রাত যখন গভীর হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। বান্দা বান্দীদের ইবাদতটা আমার আল্লাহ খুশি হয়ে আমাদের এই রাত, এই স্মরণ আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে আল্লাহ পাক কোথায় আছে? আল্লাহু তাআলা ইয়ারানা, আল্লাহ পাক আমাদেরকে দেখছে। আল্লাহু মাঈন, আল্লাহ আমাদের সঙ্গে আছে, বুঝলেন? আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে, সাথে আছে, কিন্তু তবু হাদিসের রিওয়ায়াতে বলছে গভীর রজনীতে যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা ইবাদত করে, আমার আল্লাহ সেই বান্দা বান্দীদের ইবাদতটা কবুল করে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা, আমার নবী বিশ্বনবী দুজানে বাদশা নবী আমার বলছে, খবরদার খবরদার খবরদার, আল্লাহকে নিয়ে তোমরা শরীক বানাবে না। খবরদার খবরদার খবরদার, পিতা মাতার সঙ্গে তোমরা নাফরমানি করবে না। দ্বিতীয় নাম্বারটা কি বলছে? ওয়াকাতুলান নাফসি, খবরদার তোমরা যেন হত্যা করবে না। কি মানে ইংলিশ থেকে হত্যা বলা হয়, আরবি থেকে কতল মানে শেষ হত্যা বলা হয়। আমার নবী বিশ্ব নবী কথাটা যখনই বললেন, বিশ্ব নবী সাহাবা আরেকজন সওয়াল করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি কতল করতে নিষেধ করছেন। জামালুন, জামালুন মানে হলো উট আমরা তো জবাই করে খাই, বাকারা গরু আমরা জবাই করে খাই, দুম্বা আমরা জবাই করে খাই, তাহলে এগুলো তো হত্যার ভিতরে পড়ে যায়। বিশ্ব নবী আমার মুস্কে হেসে বলেছেন, লা লা লা, এ আমার সাহাবারা শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও, খলাকাল ইনসান, আল্লাহ পাকের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ। তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না। গরু জবাই করে খাবে, উট জবাই করে খাবে, দুম্বা জবাই করে খাবে, খবরদার তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না। চতুর্থ নাম্বারটা বিশ্ব নবী আমার বলছে না, একা একা করে সাহাবারা দাঁড়িয়ে যায়। ওয়াহিদা সাহাবে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর প্রথম নাম্বারটা বললেন, দ্বিতীয় নাম্বারটা বললেন, তৃতীয় নাম্বারটা বললেন, চতুর্থ নাম্বারটা তো বলছেন না, না জানি আমরা তা ভিতরে ডুবে আছি কিনা। বিশ্ব নবী বলছে না। আরেকজন সাহাবা দাঁড়িয়ে যায়, আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটি বা জানান, একটি বার এলান করে দেন, বুঝতে পারি না এই চতুর্থ নাম্বারটা কি হবে, আপনি একটি বার জানান। আমার
আমার নবী বিশ্ব নবী তখনও বলছে না। তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর। তৃতীয় ব্যক্তিটা বলতে লাগে, 4 নাম্বার প্রশ্নটা আপনি একটিবার বলে দেন। বুঝতে পারি না, বুঝতে পারি না। বিশ্ব নবী আমার বলছে, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটি সময় আসবে, এমন একটি সময় চলে আসবে, ওই সময়ে মানুষ কথা বলবে মিথ্যা, কিন্তু তারা বিশ্বাস করানোর জন্য আমার আল্লাহকে নিয়ে তারা কসম করবে, কসম খাবে। না 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 না, খবরদার খবরদার খবরদার, মিথ্যা কসম যেন তোমরা করো না, বাপ মায়ের সঙ্গে নাফরমানি করো না, মানব জাতি হত্যা করো না, আল্লাহকে নিয়ে শিরক তোমরা করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাসরের দিনে মাহশরের ময়দানে এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেবে না। ঈসা নবীকে দেবে না, মুসা নবীকে দেবে না, সুলাইমান নবীকে দেবে না, ইদ্রিস নবীকে দেবে না, দাউদ নবীকে দেবে না। ক্ষমতা পাওয়ার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেবে। আরো জোরে বলুন। বাপের যদি 10 বিঘে জমি থাকে, ছেলে আছে দুটো, ছেলেরা পাবে কিনা বলুন? পাবে তো। বাপের সম্পদ আছে, অর্থ আছে, একটা ছেলে কি দুটো ছেলে আছে, বাপের জিনিস ছেলে পিলে পাবে কিনা? আমার নবী বিশ্ব নবীর কাছে যে জিনিসটা দেবে আমার বিশ্ব নবী তো জাহানের বাস্তা নবী আমার, সেইটা পাবে। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরা পাবো কিনা? তাহলে আমরা যদি পেয়ে থাকি, পাওয়ার আশা করি, তাহলে সেই নবী বিশ্ব নবী যেটা বলেছে সেটা শুনবে তো, সেই শুনে তো যাবো। তাই আমার নবী বিশ্ব নবী বলছে কি, না না না, নামাজ পড়তে পারো না অসুবিধা নাই, রোজা রাখতে পারো না অসুবিধা নাই, তবে আমার আল্লাহকে যেন তোমরা শরীক বানাবে না। তোমার গর্ভধারিণী মাতা, জন্মদাতা পিতা, ওই পিতা মাতার সঙ্গে যেন তোমরা নাফরমানি করো না, মানব জাতি হত্যা করো না, মিথ্যা কসম খেয়ে আল্লাহকে নিয়ে যাও তোমরা মিথ্যা কসম খেও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাসরে দিলে মাহশরের ময়দানে বান্দা বান্দিগুলো ছোটাছুটি করতে হবে। একজনকে হিসাবে কি মিজানে গে দাড়িপাল্লা তুলে দেওয়া হবে, একজনের এমনকি দুটো নেকি কম হয়ে যাবে, একজনের একটি নেকি কম হয়ে যাবে। একটি নেকি ব্যক্তিটা ঘোরাঘুরি করতে থাকবে, দুটো নেকি কম হয়ে গেছে, তাকেও একটু ছেড়ে দেওয়া হবে, ঘোরাঘুরি করবে। দুটো নেকি কম ব্যক্তিওয়ালা ব্যক্তিটা একটা নেকি কম ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে। ভাইজান দাঁড়িয়ে যা, আমাকে একটি নেকি দেন, একটি নেকি দেন। ওই ব্যক্তিটা নেকি দিতে পারবে না, নেকি দিতে চাইবে না, একবার দুবার তিনবার বলতে থাকবে, ভাই রে জান্নাতে চলে যেতাম, নসিবই খারাপ, জান্নাতে চলে যেতাম, দুটো নেকি কম পড়েছে, যদি দুটো নেকি যদি সহযোগিতা করো আমি জান্নাতে চলে যাব। ওই ব্যক্তিটা ঘুরিয়ে বলতে লাগে, এ ভাই তোমার দুটো নেকি কম ঠিকই আছে, একবার চেয়ে দেখো, দুটো হাতে আমল নামা থাকবে, এক হাতে তার গোনা আর এক হাতে তার নেকি থাকবে, ওই সংখ্যাটা তাকে দেখাতে থাকবে। ভাই দেখো তুমি দুটো জিনিসের জন্য, দুটো নেকির জন্য তুমি ছোটাছুটি করো, তুমি আমার কাছে যাও, একবার আমার হাতের দিকে যাও, আমার ডান হাতের দিকে যাও, দেখো তোমার দুটো কম, আমার একটা বলে আমি জান্নাতে চলে যেতাম। ছুটে নেকিটা সংগ্রহ করার জন্য পাগলের মতো হয়ে যাবে, চতুর্দিকে ছুটতে
দেখতে থাকবে আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবীর জন্য একটা কুরসি ও সুন্দর চেয়ার তৈরি করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটি চেয়ার তৈরি করা হবে। আমার আল্লাহ পাক কুদরতি বসবে, বিশ্ব নবী আবার ওই চেয়ারে বসবে না। আমার নবী বিশ্ব নবী দূর থেকে ছুটে এসে ডান সাইডের পাল্লার কাছে গিয়ে বসে যাবে। ইকামা মানে হলো দাঁড়ানো, ইরিজি মানে হলো বসা। বিশ্ব নবী আমার ডান সাইডের পাল্লার কাছে বসে যাবে। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার ডান হাতে সাদা তাউলটা উঁচু করে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ডান দিকের পাল্লার উপরে সাদা তাউলটা চাপিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওইসা বান্দা বান্দিদের বদির পাল্লাটা হালকা হয়ে গিয়ে আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী সাদা তাউলের ওসিলায় নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে যখন ভারী হয়ে যাবে গাইবি আওয়াজ চলে আসবে, উড়ো আওয়াজ চলে আসবে। এ মালাইকা ফেরেশতা যাও চলে যাও আমার রাসূলকে मोहब्बत करने वाला बंदा बंदी के পেয়ে গেছে, मोहब्बत करने वाला बंदा बंदी के পেয়ে গেছে। চলে যাও আমার ডান দিক থেকে নিয়ে গিয়ে দয়ার জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলো। কি করতে হবে? পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না, বাপ মায়ের সঙ্গে নাফরমানি করা যাবে না, আল্লাহকে নিয়ে শরীক বানানো যাবে না। চতুর্দিকে মেলা হচ্ছে, কেউ গাগিয়ে সিজদা, কেউ বাগিয়ে সিজদান, কেউ বাগিয়ে হামাগুড়ি নিয়ে বসে আছে। এমন ভাবে শরীক করছে ওদের মাফ হবে না, ওদের ঈমান থাকবে না। হাদিস পাকে পাওয়া যায়, রিয়াতে পাওয়া যায়, তাদেরকে তওবা করতে হবে, রক্ত কুফার পড়তে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, নইলে তারা বেঈমান হয়ে যাবে। মারা গেলে তারা বেঈমান হিসাবে মারা যাবে। কবরে গেলে তাদের জান্নাত ঢুকবে না, কবর থেকে নিয়ে তাদের হাসর পর্যন্ত জাহান্নামে পড়তে হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, খবরদার এদিকে চলে আসুন। এই রাতটা হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে। কালকে কখন বাঁচবো কিনা, ঘুমিয়ে উঠবো কিনা আমাদের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানিয়ে দেয়।